25 আগস্ট বিকেল 4টে 2026 ভারতের সাংস্কৃতিক শিকড় ও প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল বিশেষ যুব কর্মসূচি ইয়াং ইন্ডিয়া রাইজিং। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার ইজেডসিসি কলকাতার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল জেন জেড অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেপিং ইন্ডিয়াজ নেক্সট এরা থ্রু ইনোভেশন অ্যান্ড গ্রোথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজেডসিসি এর ডিরেক্টর শ্রী আশিস কুমার গিরি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটির চ্যান্সেলর শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায় সহ বিশিষ্ট অতিথিরা। তরুণ প্রজন্মের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও সাংস্কৃতিক সচেতনতা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা, এআই নির্ভর লোক ও সাংস্কৃতিক উপস্থাপনা, বাংলার ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক পর্ব এবং এআই স্টুডেন্ট ইনোভেটার্স শোকেস। এছাড়াও জেন জেড বিউটি প্যাজেন্ট, ফটোগ্রাফি প্রদর্শনী ও মানসিক সুস্থতা নিয়ে বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। ইয়াং ইন্ডিয়া রাইজিংয়ের মাধ্যমে সংস্কৃতি, প্রযুক্তি ও তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে এক মঞ্চে তুলে ধরা হয়। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। আমাদের লোকসঙ্গীত পরিবেশনায় দোতারায় ছিলেন শ্রী ধীরেন মিশ্র মহাশয়। ওনাকে অনেক ধন্যবাদ রেজিস্ট্রার স্যার। भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्रविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय।
নানান অরাজকতা ইত্যাদি দেখেছিল বাংলাদেশ সেই সময়। বাংলাদেশের দুজন মানুষকে কিন্তু আমরা খুব ভালোভাবে চিনি, যাদের বাংলাদেশের মানুষ বলা যাবে না, তাদের শেকড় রয়েছে বাংলাদেশ। হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আমার সামনে দর্শক আসনে যারা যারা রয়েছেন, আমাদের ইজেডসিসির অতিথিরা, প্রেসের বন্ধুরা, আমাদের শিক্ষক শিক্ষিকারা, বিশেষভাবে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের নাম জেন জি অ্যান্ড এআই ইয়াং ইন্ডিয়া ছাড়া তো আমরা এই মঞ্চটা ছেড়ে যেতে পারি না। অতএব আশিস কুমার গিরি মহাশয়ের বক্তব্যের পর আমি চাইব একটি বিশেষ পরিবেশনা যদি উনি আমাদেরকে করে শোনান। প্রথমেই পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র বা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক তার পক্ষ থেকে এখানে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের মাননীয় চ্যান্সেলর শিবানী মুখোপাধ্যায় মহাশয়। তরুণ প্রজন্ম বা জেন জিদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, আর তাদের বেড়ে ওঠা, তাদের প্রতিপালন, সেটাই আমাদের লক্ষ্য, সেটাই আমাদের বড় দায়িত্ব। সেরকম একটা সময়ে এই গাছটিকেও যে জল দিয়ে, আলো দিয়ে, তাকেও বড় করে তোলার একটি দায়িত্ব আমরা পালন করছি, সেটা এক অর্থে একটি প্রতীক বলেই আমরা ধরে নিতে পারি। অনুষ্ঠানের প্রতীকী সূচনার জন্য আমাদের সকল years old. Beneath a royal umbrella, Mahavira sits in profound meditation. He is the 24th and last Tirthankara of Jainism, the great teacher who renounced worldly life in search of liberation. Through severe ascetic practice, he attained perfect knowledge. Surrounded by attendants with a radiant halo behind him, about 950 years old. হেমন্তবাবুর গানগুলো তেমন পছন্দ হলো না, বললেন এসব গণসঙ্গীত তো আর রেকর্ড করা যাবে না, অন্য গান থাকে তো দাও। সিঁড়ি দিয়ে খানিকটা নেবে হঠাৎ যুবকের মনে পড়ল আরেকটি অর্ধ সমাপ্ত গানের কথা। দুজনে আবার উপরে উঠলেন। এই গানটি একটু আলাদা রকম হলেও হেমন্তবাবুর বেশ মনে ধরল। গানটি হলো কোনো এক গায়ের বধূ। প্রায় 7 মিনিটের এই গীতি আলেখ্যটি তখনকার রেকর্ডের 2 ফিট জুড়ে রেকর্ড হয়েছিল, আর 1949 সালের পুজোতে বেরোনোর সঙ্গে সঙ্গে একটা সময় ছিল যেটা দেশ ছাড়িয়ে বিদেশেও কিন্তু এই কালচারে আলোচনা। লাস্ট কিছু বছর দেখা যায়, মানে লাস্ট কিছু বলতে আমি 1 যুগ বলতে পারি, এই কৃষ্টি কালচার কোনো একটা জায়গা থেকে কিন্তু হারিয়ে যেতে পেরেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা উদ্যোগ যেখানে
জেনজিদের এই ফেস্টিভ্যাল, এবং এখানেও কিন্তু বাংলা কৃষ্টি কালচারকে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে, কি বলবেন? আমরা পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ব্রেনওয়্যার ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে আজকে যে জেনজি ফেস্টিভ্যাল করছি, এর মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলার কৃষ্টি কালচারকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এবং এটা আপনি ঠিকই বলেছেন, গত প্রায় 2 দশক ধরে আমাদের বাংলার কৃষ্টি কালচার মূলত হারিয়ে যেতে বসেছিল। তার জায়গা যেটি দখল করেছিল সেটি আমাদের বলে আমরা দাবি করতে পারি না। তার মৌলিক কতগুলো কারণ আছে, আর্থসামাজিক কারণ, ভৌগোলিক পরিবেশ ইত্যাদি জন্য। কিন্তু আবার নতুন করে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে প্রত্যেকটি রাজ্যে এই জেন জিদের কাছে এই ধরনের ভারতীয় সংস্কৃতিকে নতুন করে পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছে। আমরা আজকে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে সেই প্রচেষ্টারই একটা অংশ মাত্র। এবং এখানে আপনারা দেখলেন যে ভারতীয় সংস্কৃতির ধারা শুধু নয়, আমরা মূলত বাংলার যে লৌকিক সংস্কৃতি, লোকায়ত সংস্কৃতি, তার ঐতিহ্য, যেমন ঢোল বাদন শুনলেন, লোকগান শুনলেন, লোকনৃত্য দেখছেন, এগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। সেই সঙ্গে সঙ্গে দেশাত্মবোধকে জাগিয়ে তোলার জন্য জেনজিদের মধ্যে দেশ আমাদের সর্বাগ্রে, দেশের প্রতি প্রেম, দেশকে মা হিসেবে ভাবা, এই ধারণাটিকেও একটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। এটি আমাদের একটি উদ্যোগ, এবং এটা শুধু সরকারিভাবে নয়, বেসরকারিভাবেও অন্যান্য জায়গায় আমরা করব আগামী দিনে। মানে অন্যান্য ইউনিভার্সিটিতেও দেখা যাবে এই ধরনের। একদম, যেরকম সরকারি জায়গায় আমরা করছি, তেমনি অন্যান্য, যেহেতু এখন পড়াশুনোর কালচারটাই তো অনেক বদলে গেছে, শুধুমাত্র সরকারি জায়গায় সীমাবদ্ধ নেই, অনেক বেসরকারি ভালো প্রতিষ্ঠান, যেরকম ব্রেনওয়্যারের মতো ইউনিভার্সিটি, এখানে প্রায় 20,000 স্টুডেন্ট আছে, তাদের কাছেও পৌঁছে দিতে হবে। সেই জন্য আমরা বেসরকারিভাবেও পৌঁছে দিচ্ছি। এবং আমাদের এই বাংলায় এক একটা স্টেটে, মানে এক একটা জেলায় এক এক রকম কালচার, যেটা আপনি বলছিলেন, এটাও কিন্তু অনেক জায়গায় কিন্তু এই এখনকার জেনজি বা জেন আলফা যারা, তাদের কাছে কিন্তু এটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, জানে না। মানে একদম তাই। এটা না এক ধরনের, আমি বলবো যে সাংস্কৃতিক আধিপত্যবাদেরই একটা অন্য রূপান্তর, যে মানুষকে তার মূল সংস্কৃতিটাকে ভুলিয়ে দাও। একটা জিনিস তো আমরা বিশ্বাস করি, আমরা যদি শিখরে পৌঁছতে চাই তাহলে শিকড়ের সন্ধান আমাদের করতে হবে। শিকড় যদি কেটে যায় তাহলে গাছটাই মরে যাবে, তাহলে আমরা শিখরে পৌঁছতে পারবো না। আজকের জেনজি যারা বিভিন্ন রকমের, আজকে এআই এসে গেছে, এআই এর যুগে দাঁড়িয়ে আমরা যদি মানুষকে তার শিকড়ের সংস্কৃতি ভুলিয়ে দিই, তাহলে যতই এআই আসুক বা তার পরবর্তী কোনো টেকনোলজি বিকাশ ঘটুক, মানুষ কিন্তু শিখরে পৌঁছতে পারবে না, কারণ গোড়াটাই কেটে সাফ করে দেওয়া হচ্ছে। এই প্রচেষ্টা হচ্ছে, যেরকম আপনি দেখুন, কোনো একজন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের ছেলে, সে হয়তো আজকে আইটিতে বড় প্রফেশনের জায়গায় আছে, আইটি নিয়ে গবেষণা করছে, কিন্তু সে তার মাটির সংস্কৃতিটাকে চিনছে না, সে তার মাটির সংস্কৃতি জানে না, যার ফলে কি হচ্ছে, শিকড় থেকে হারিয়ে যাচ্ছে। এটাই আমাদের প্রচেষ্টা। শেষ প্রশ্ন, জেনজি একটা ইস্যু দেশ জুড়ে একদম, এবং বিভিন্ন ইস্যুতে তারা প্রতিবাদে নামছে, এটা কিভাবে দেখছেন? এটা ভালো। দেখুন, মানুষ তখনই সত্য হয় যখন সে সত্যটাকে দিয়ে প্রশ্ন করতে শেখে। জেনজি ওরা অনেক বেশি অ্যাডভান্স। আমরা যখন ওদের বয়সে ছিলাম তখন আমরা পড়াশুনো করেছি, আমরা এতটা অ্যাডভান্স নই। এখনকার ছেলেমেয়েরা এত বেশি অ্যাডভান্স, তারা সত্যটাকে উপলব্ধি করছেন মুহূর্তের মধ্যে, হাতের তালুতে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা জেনে যাচ্ছেন। তো সেখানে তারা প্রশ্ন করতে শিখবেনি, কিন্তু সেই প্রশ্ন যাতে প্রকৃত প্রশ্ন হয়, দেশের পক্ষে হিতকর হয়, দেশ বিরোধী না হয়, সেটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। জেনজি একটা ফ্যাক্টর, সবাই এই নামটাকে নিয়ে আলোচনা, সেখানে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি এরকম একটা একদম বাংলা কৃষ্টি কালচারকে একদম তুলে ধরা হলো। এই পরিকল্পনাটা কীভাবে? না, জেনজি মানে তো একটা বয়স, এই বয়স তো আমাদেরও ছিল। কারণ আমরা যেটা করি, আমরা একটু ভুল ভাবি, জেনজি মানে যে সব কিছুই গণ্ডগোলের খারাপ, মোটেই তা নয়। এরাই অ্যাকচুয়ালি ভবিষ্যতে গড়বে। এদেরকে আমি কতটা আমরা দেখাতে পারছি। আমি বলছি যে আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি লাস্ট 4 বছর, আমার 3.5 কোটি মতো টোটাল কিউমুলেটিভ ভিউয়ার্স। তাদের মধ্যে প্রায় 60% বিলো 36 ইয়ার্স ওল্ড।
কাজেই এটা এখনো কিছু বলা এইভাবে যায় না। দে আর ভেরি ইন্টারেস্টেড, ওদেরকে কীভাবে পরিবেশন করছে সেটা দরকার। মানে জানেন সাম্প্রতিক গেঞ্জি বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদও করছে বিষয়টা, সেই দিকটাকে আপনি কেমন না সেটা করছে হয়তো, সে সবসময় ছেলেমেয়েরা বা স্টুডেন্টরা কিছু না কিছু ব্যাপারে প্রতিবাদ করেছে। সেটা যেমন সত্যি, তেমনি একই সঙ্গে সত্যি যে আমাদের কালচারকে এগুলো জানানো দরকার, আমরা ওই দিকটা দেখছি। এবং এই ধরনের যে আজকে যে অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো, এই ধরনের অনুষ্ঠান ইউনিভার্সিটিগুলোতে আরও বেশি করে হওয়া না, যে যদি তারা মনে করে নিশ্চয়ই, আমরা তো পরপর এরকম করে যাবো, পরপর করে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।